হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা এসে পৌঁছেছি এখন, অনেকটাই চলে এসেছি বাড়ির থেকে। তো আমাদের রাইড শুরু হয়ে গেছে। এই আমাদের সম্রাট। চলো তোমরা রাস্তার ভিউটা এনজয় করো। সকালবেলা ভালোই ঠান্ডা ছিল সেদিন, কুয়াশা হালকা হালকা আছে, দেখতেই পাচ্ছ। চলছে পিছনে আমাদের আরও দুজন রাইডার আসছে। ওই যে কি হাসি যাচ্ছে আমাদের রাইডাররা। আমরা 4জন টোটাল যাচ্ছি। ওইদিকে যাচ্ছে রাইডারে নীলাদ্রি, সৌরভ, আর এদিকে আমরা অ্যাপাচিতে আছি, আমি আছি আর সম্রাট আছে। আমরা যাচ্ছি ধনিয়াখালী থেকে বিষ্ণুপুর বাইকে। আমরা তারকেশ্বর রোডটা দিয়ে যাচ্ছি আরামবাগ হয়ে। আমাদের টোটাল জার্নি আছে 115 কিলোমিটার। ধনিয়াখালী থেকে জয়পুর ফরেস্ট পর্যন্ত 84 মতো কিলোমিটার আছে। আর জয়পুর ফরেস্ট থেকে মোটামুটি বিষ্ণুপুর 11-12 কিলোমিটার রাস্তা, বেশি দূর না। আমরা গোটা রাস্তাটা রেস্ট নিয়ে নিয়ে মোটামুটি গেছি, একভাবে তো যাইনি। এনজয় করতে করতে, মজা করতে করতে, মাঝে মাঝে রেস্ট নিয়ে সবাই বাথরুম যাচ্ছে। মোটামুটি সকালের ব্যাপার, বুঝতেই পারছেন। গোটা রাস্তাটায় ভিউটা দারুণ ছিল। সকালবেলা ফাঁকা রাস্তা, দারুণ এনজয় করতে করতে যাচ্ছি আমরা। ওরা এখন গাড়ি নিয়ে কায়দা দেখাচ্ছে, আর আমি গোটা রাস্তাটা ভিডিও করতে করতে গেছি। ওই যে যাচ্ছে সামনে ওরা, আমরা এই করতে করতে যাচ্ছিলাম, মজায় নিয়ে যাচ্ছিলাম। দারুণ এনজয় হয়েছে। চলো তোমরা রাস্তার ভিউটা এনজয় করো। একটুখানি পরে কথা হচ্ছে তোমাদের সাথে। हम तो उड़ गए जब तुम झुकी, तब से तुम नजर में आ रुकी। हम तो हो गए समा, धीरे धीरे था लम्हा, अब तो होना है वही जो बनाए जाना। हम तो हो गए समा, धीरे धीरे था लम्हा, अब तो
তো যেটা বলছিলাম, রাস্তার ভিউটা তো খুব সুন্দর, কিন্তু গোটা রাস্তাটাতে কাজ চলছিল। তো আমরা দেখে দেখে যাচ্ছিলাম, তখন কি বলছিল জানি না। আমরা এদিক ওদিক করে যেতে হচ্ছিল দেখে শুনে। মানে অনেক সাইড দিয়ে রাস্তা করে দিয়েছে রাস্তায় কাজ চালানোর জন্য, মেন রাস্তায়। তো যাচ্ছি আমরা এখন, মোটামুটি চলে এসেছি। আরামবাগ ঢুকবো ঢুকবো হচ্ছিল। রাস্তাগুলো খুব সুন্দর, ভিউটা রাস্তার ধারে। ওটা একটা দূরে একটা মন্দির দেখা যাচ্ছিল, কিসের জানি না ঠিক। রাস্তায় প্রচণ্ড লরি জ্যাম ছিল সকালবেলা হলেও, ওই রাস্তাটায় লরি জ্যাম থাকে। এই যে আমরা আরামবাগ পৌরসভায় ঢুকে গেলাম। এখানে গেটটা খুব সুন্দর, আরামবাগ পৌরসভা থেকে করেছে। রাস্তাটাও খুব সুন্দর ছিল, দেখতে পাচ্ছ সকালবেলা ফাঁকা, মাঝে মাঝে লরির জ্যাম হয়ে যাচ্ছিল। ওরা এখন একবার এগোচ্ছে একবার পিছোচ্ছে। তো আরামবাগ মার্কেটের মধ্যে ঢুকে গেছি। এখানে মোটামুটি ভিড় ছিল ভালোই। যাচ্ছি, এখানে আরামবাগে আবার সিগন্যাল আছে, সিগন্যাল দেখে দেখে যেতে হয়। এই দেখো, বলতে বলতে বাস চলে এসছে সামনে। এইভাবেই যেতে হচ্ছিল গোটা গোটা রাস্তাটা দেখে শুনে। যে সুভাষচন্দ্র বোস দাঁড়িয়ে আছেন, এনারা হয়তো সকালবেলা রাইডে যাচ্ছিলেন, ঠিক জানি না। ক্যামেরার মধ্যে এসে গেছেন। দেখছো কত জ্যাম গাড়ি বাসের। এটা এখন আরামবাগের মধ্যেই আছি আমরা। রাস্তার অবস্থা, এটাও আরামবাগের ব্রিজটা। এখানে রাস্তাটা একটু খারাপ আছে। ব্রিজটা থেকে নিচের ভিউটা অসাধারণ। ব্রিজটা অনেকটাই লম্বা। দেখো দেখো কত বড় লরি যাচ্ছে সকালবেলায়। ট্রাক্টরে মাল বোঝাই, দেখেছো কত। আমরা মাঝে মাঝে যাচ্ছি আর দেখছি, গুগল ম্যাপে দেখছিলাম যা কতটা বাকি আছে। আসলে সচরাচর তো বাইকে করে যাওয়া হয় না এদিক ওদিক, সবার কাজ থাকে, কারোর ছুটি হয় না। আর এই শীতকালটা পড়লেই একটু হুচুকে বাঙালি, কোথাও একটু যেতে ইচ্ছা করে। তাই জন্যে হঠাৎ করে আমরা বেরিয়ে পড়েছিলাম। এটা একটা ব্রিজের মতো আছে, ওপরে মেবি লাইন আছে কি জানি না ঠিক আমি। এদিকে অনেক কিছু হচ্ছে চারিদিকে, গোটা রাস্তাটাতে মোটামুটি বালি ফালি ফেলা আছে দেখলাম, কাজ হচ্ছে অনেক কিছু। ফাঁকা রাস্তা, রাইড করার মজাই আলাদা। যাওয়ার সময়টা আমি পুরোপুরি বসেই গেছি পিছনে, সম্রাট ড্রাইভ করছিল। ভয় ভয়ও লাগছিল, বাইকের পেছনে বসে যেতে ভয়ই লাগে।
এইভাবেই চলে গেলাম। সম্রাট ভালোই বাইক চালায়, এই ভরসা নিয়েই বসেছিলাম পিছনে, তাও ভয় তো লাগেই। ওই যে ওরা সামনে যাচ্ছে, এরপরটা আমরা একটা দাঁড়িয়েছিলাম, ওই সামনেটায় দাঁড়িয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি আর। ওরা তখন আসতে হয়ে গিয়েছিল, না হলে আগেই যাচ্ছিল, ওরা অনেকটা স্পিডেই যাচ্ছিল। এখানটা অবশ্য লোকজনের ভিড়ও আছে। সৌরভ কিছু একটা বলছিল তখন। এই যে আমরা ওভারটেক করে গেলাম ওদেরকে পিছনে ফেলে। এইভাবেই যাচ্ছিলাম আমরা গোটা রাইডটা এনজয় করতে করতে। আর এই বাঁশ বাগান, বাঁশ গাছ পিছু ছাড়বে না, যেখানেই যাবে বাঁশ গাছ থাকবেই। চলো তোমরা রাইডটা দেখো, রাইডের ভিউটা এনজয় করো সকালবেলা। কিছুক্ষণ পর পর কথা হবে তোমাদের সাথে। চলো ভিউটা এনজয় করো। हम तोड़ गए जब तुम झुकी, तब से तुम नजर में आ रुकी। हम तो हो गए समा धीरे धीरे थालमा, अब तो होना है वही जो बनाए जाना। हम तो हो गए समा धीरे धीरे थालमा, अब तो होना है वही जो बनाए जाना। हम तो उड़ गए उड़ गए उड़ गए। ऐसी अजनबी थी आपसी। হ্যাঁ, তো আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। সাইডে দেখতেই পাচ্ছেন লাল মাটির রাস্তা, হালকা হালকা দেখা যাচ্ছে, জঙ্গল জঙ্গলও দেখা যাচ্ছে হালকা ফুলকা। ওরা এখন হাত ছেড়ে দিয়ে, এখন সব রাইডার মানুষ, বিরাট ব্যাপার। আস্তে আস্তে জঙ্গলের মধ্যে ঢুকছি। আমরা চলে এসেছি জয়পুর ফরেস্ট, পিছনে বনলতা রিসর্ট। ওরা এখন এই যে এসে দাঁড়ালাম, সবাই এখন ফ্রেশ ট্রেশ হবে টুকটাক, হেলমেট পরে পরে মাথা একদম ধরে গেছে। এই যে গোটা ভিউটা। তারপর একটু আমরা ফটো সেশন করে নিলাম, সবাই তুলছে। আমার ফোনে সবারই ছবি, এখন সৌরভ শাহরুখ খান হয়েছিল, ওরিয়ে বাবরে সম্রাট কি কায়দা মারছে। তারপর আমি জায়গা পেয়েছিলাম একটুখানি একটুখানি আমি পোজ দিয়ে দিলাম। তারপর আমরা খাবার জন্য গিয়েছিলাম বনলতা রিসর্ট। এবার তোমরা একটু বনলতা রিসর্টের সিনেমাটিক ভিডিওটা দেখে নাও।
হ্যাঁ, তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম জয়পুর জঙ্গলের ভেতরে ব্রিটিশ আমলের একটা এয়ারপোর্টে, যেখানে ওখানকার লোকেরা এটাকে বলে চাতাল নামে। ওখানে চাতাল নামেই জিজ্ঞাসা করতে হচ্ছিল আমাদেরকে, আর এরা বুঝতে পারছিল না। তারপর আমরা এখানেও কিছু ফটোগ্রাফি করে নিলাম। তো এইগুলোই ছিল সেখানকার ফটোগ্রাফি আমাদের টুকটাক, এটা আমাদের গ্রুপ সেলফি ছিল। তারপর আমরা এখান বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম বিষ্ণুপুরের দিকে। ওখানে অনেক কিছু মন্দির আছে দেখার মতো, টেরাকোটার মন্দির আছে। এখানে নীলাদ্রি একটু গাড়ি নিয়ে কায়দা দেখাচ্ছে। চলো যেতে যেতে কথা হচ্ছে। এই যে চলে এসেছি আবার, ওখানে থেকে সৌরভ ভিডিও করছে আর এই থেকে আমি ভিডিও করছি। এইভাবেই যাচ্ছি আমরা বিষ্ণুপুরের দিকে। তারপর আমরা এইরকম একটা জায়গা দেখতে পেলাম, তো আমরা চলে এলাম ঝিলের মতো একদম। আমরা দেখতে চলে এলাম আর থাকতে পারলাম না, এত সুন্দর ছিল জায়গাটা। সবাই দেখো, সবাই ঘুরতে এসেছে, এখানে সেলফি টেলফি তুলছে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটুখানি। তারপর এখান থেকে আমরা বেরিয়ে বিষ্ণুপুর যাচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে বিষ্ণুপুরের গেট, চলেই এসেছি। গেটটা দেখো কত পুরনো আমলের গেট, কত বড় একটা মানে ঐতিহ্য আর কি। দেখছো কত বড় গেটটা। এবার আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুরে মন্দিরগুলো দর্শন করতে। এই যে ঢুকছি মন্দিরের সামনে, এখানে অনেক সবাই ছিল, মানে পিকনিক করছে অনেকে, তারপরে অনেক পেন্টিং করছে দেখছি সামনে। এই যে মন্দিরগুলো মানে কত বছরের পুরনো মন্দির, তাও একদম অক্ষত আছে। তখন পুরনো যুগের যে হাতের কাজ তা এখনও আছে। পরিবেশের কারণে হয়তো অনেক কিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু আছে এখনও অনেক কিছুই। এই যে আর একটা মন্দির, এখানটা একদম ফাঁকা ছিল, কেউ ছিল না। এই সিভিক ভলেন্টিয়ার যারা আছে ওরা পাহারা দিচ্ছিল। হ্যাঁ, দেখো জায়গাটা একবার জাস্ট দেখো, একদম জঙ্গলের ভিতরে, খুব সুন্দর। এই যে আর একটা মন্দির, ঢুকছি আমরা সামনে, দেখো জাস্ট জায়গাটা দেখো। ছোটো ছোটো মন্দির করা ছিল, এরকম রাস্তার পাশে বসার জায়গা ছিল, অনেক মেনটেন করে রাখা হয়েছে জায়গাটা। এই যে ছিন্নমস্তার মন্দির। তারপর তো সব জায়গার মতো আমাদের এখানেও কিছু ছবি তুলতে হতোই, তো আমরা তুলে নিলাম একটু পোজ দিয়ে। মোটামুটি তখন আর কারো এনার্জি ছিল না বাড়ি আসার সময়, দুপুরবেলা হয়ে গিয়েছিলো, দুপুরে পেরিয়ে গিয়েছিলো। এই যে গ্রুপ সেলফি একটা। তারপর আসার সময় একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, বাইকগুলো ছিল, বাইকগুলো একটু রেস্ট পাচ্ছিল। তারপর বনলতাতে আরেকবার ঢুকেছিলাম ফেরার পথে, একটু ফ্রেশ হয়ে একটা সবাই মিলে ছবি তুলে বাড়ি চলে